আর এখন জিহাদের কথা বললে, কেতালের কথা বললে মুসলিম নামধারী মুনাফিক এরা চিৎকার করে, যারা কাফেরদের বিরুদ্ধে আতাত করে চলে, দুলোবাই শালা দুলোবাই খেলা খেলে, ওদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলতে ভুলে গেছে। এরা কাপুরুষের দল, মুনাফিকের দল, এদের চরিত্রই এটা। এই রমজান মাসের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, ইসলামের ইতিহাসের প্রথম মুসলমান আর কাফেরদের মধ্যে সম্মুখ যুদ্ধ, যেটা বদরের যুদ্ধ নামে পরিচিত। এই রমজানের 17ই রমজান সেই যুদ্ধটা হয়েছিল বদর নামক প্রান্তরে। কাফেররা, মুশরিকরা হামলা করেছিল। হামলা হলে পরে তার জবাব তসবিহ দিয়ে নয়, তার জবাব তরবারি দিয়ে। এটাই আল্লাহর নিয়ম। আর যদি তা না করা হয় তাহলে মুসলিম জাতি পঙ্গু হয়ে যাবে, নপুংসক হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, কাফেরদের গোলামে পরিণত হবে। আর তাই হয়েছে। যেমন মূসা আলাইহিস সালামের বাহিনী বলেছিল, ইজহাব আনতা ওয়া রাব্বুকা, যে হে মূসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো কওমে আমালাকার বিরুদ্ধে। এখন যেখানে বাইতুল মাকদিস, এখানে একটা দুর্ধর্ষ জাতি ছিল, তারা এই বনী ইসরাঈলদেরকে তাড়িয়ে দিয়েছিল। তো নবীর কাছে তারা ফর্মুলা জানতে চেয়েছে যে আমরা আমাদের বাড়ি ঘর আবার ফিরে পাবো কিভাবে, আমাদের অধিকার ফিরে পাবো কিভাবে। নবী বললেন, এটা দোয়া দিয়ে হবে না, এটা নামাজ দিয়ে জিকির দিয়ে হবে না, এটা তাওরাত তেলাওয়াত দিয়ে হবে না। এটা ফিরে পেতে হলে আল্লাহ বিধান নাজিল করেছেন, যুদ্ধ করতে হবে। তখন ওরা বলল, ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এই যে বসে পড়লাম। আমরা এখন মুসলিম জাতি সেই বনী ইসরাঈলের মতো হয়েছি। তারা তো তবু বিরোধিতা করে নাই, শুধু বলছে আমরা রাজি না। আর এখন জিহাদের কথা বললে, কেতালের কথা বললে মুসলিম নামধারী মুনাফিক এরা চিৎকার করে। পোলাপান্ডে চকলেট না দিলে, খাবার মজা কিনে না দিলে চিৎকার করে না, এরা তাই সেরকম করে। কারো কাছে যদি জিহাদের কোনো আয়াত সংবলিত কোনো বই পাওয়া যায়, তো ওই বইকে কি বলে? জিহাদি বই, জিহাদি বই। তাহলে এই বইয়ের মধ্যে তো আয়াত আছে জিহাদ সংবলিত, তাহলে এই বইকে কি বলবি? এরা তো আরো 1000 গুণ বড় জিহাদি বই। বেটা বল, পারলে সাহস থাকলে। এগুলো নপুংসক, যারা কাফেরদের বিরুদ্ধে আতাত করে চলে, দুলোবাই শালা দুলোবাই খেলা খেলে, ওদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলতে ভুলে গেছে। এরা কাপুরুষের দল, মুনাফিকের দল, এদের চরিত্রই এটা। কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের সাথে ওই মুনাফিকরা একমত হয় নাই যুদ্ধ করতে, কখনোই রাজি হয় নাই। ওরা পিছনে শত্রুতা করেছে, যুদ্ধ কিভাবে না হয় সেই ব্যবস্থা করেছে। কখনোই ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সাথে যুদ্ধে একমত হয় নাই, কখনোই হয় নাই। ওরা পিছন থেকে পালিয়ে গিয়েছে, ভেগে গিয়েছে, বিরোধিতা করেছে, শত্রুতা করেছে, ওই মুশরিকদের সাথে আতাত করেছে, সংবাদ সরবরাহ করেছে। এটা মুনাফিকদের খাসালা।